বাংলাতেই তোমাদের সেট থাকবে, আমি আজকে ইংরেজিতে দিচ্ছি। সেট সব বাংলাতে থাকবে। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ মানে এর মান বের করবে। কার মান বের করবে আমি এখন দিচ্ছি। চল এর মান বের করো। ভাগ চিহ্ন ছোটবেলা থেকে যোগ গুণ ভাগ বিয়োগ এগুলো শিখেছেন, তো আমি একটা ভাগ দিয়ে দিয়েছি। তো কে কি করো আনসারটা দেখে। চলো 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 ট্রাই করো চিত্রগুপ্তের খাতা নিয়ে এসছো। হ্যাঁ বিশাল বড় বড় খাতা, আরো তো খাতা কিনতে গেলে ছোট খাতা নিয়ে এসছে, ভালোই করছো। ও যেমন ও সেরকম খাতা নিয়ে এসছে। আরেকটু খেয়াল রাখছে সেই জানি সব ছেড়ে নিয়েছে। তবে তোমার সাথে খাতাটা যেটা হচ্ছে ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, তোমার আনসার ওয়ান। ওয়েট করো, এটাকে কি বলে কেমিস্ট্রি? তোমার সাথে কি কেমিস্ট্রি? এবার পেয়েছি একজন, সবই মিস্ট্রি। ঠিক না? কি করছো কেমিস্ট্রিতে? অনার্স কোন ইয়ার চলছে? ওকে, তোমার 10 আর তোমার 1। অপেক্ষা করো, বাকিদের আরো 4 মুক্তি রয়েছে, এদের উত্তরটা শুনুন। 10 আর 1 আনসার 10 and 1। আর কেউ কিছু বলবে? তুমি কিছু বলবে? তোমার একই মনে হচ্ছে, তাই তো? একই মনে হচ্ছে তোমার, কিছু মনে হচ্ছে? 0.001 আচ্ছা 0.001 পড়েছো। আচ্ছা তুমি কি কিছু পড়েছো? বুঝতে পারছো, ভেরি गुड बाबू। कुछ नहीं हुआ और होगा नहीं, ठीक है। তো চলো, যে উত্তরটা তোমরা আপাতত দিয়েছো 3 জনে বা 4 জনে, দিস আর দিস। 0.1 0.1 তা তুমি কি আনসার চেঞ্জ করছো? স্যার আমি একটা 10 লিখতে ভুলে গেছি। আচ্ছা বেশ, ও আনসার চেঞ্জ করলো বিকজ মনে হচ্ছিল ভুল লেখা হচ্ছে। তো আপাতত এই যে অপশনস গুলো দেখছো, এইভাবেই অপশনস তৈরি হয়। কোন একটা কোশ্চেনে অপশনস কি করে তৈরি হয়? এই ধরো স্টুডেন্টদের করতে দেওয়া হলো, তারা করলো, সেইগুলি অপশনস হিসেবে ট্রিট হলো। আর পরীক্ষার ফলে এইরকম করেই অপশনস গুলো আসে। আর নিজের অপশনের উত্তরটা যদি অপশনে থাকে, তার মতো খুশি বোধহয় আর কেউ হয় না, ঠিক না? আমার উত্তরটা অপশনে আছে, তাহলে আমি সেটাই ঠিক মানতে দেবো। কেউ এটা দেবে, কেউ ওটা দেবে, কেউ এটা দেবে, কিন্তু অরিজিনাল অ্যান্সার কোনটা এটা তো এখনই জানা যায়। আর এদের মধ্যে একটা উত্তর আছে, জানো কোনটা? এটা নয়, এটাও নয়। এখন এই দুটো ক্রিজে রয়েছে, কোনটা হবে? হুইচ ওয়ান কারেক্ট? এই দুটোর মধ্যে একটা আছে, সেটা কি? এটাও নয়। দিস ইজ দ্য অ্যান্সার, তোমারটাই ঠিক। 0.001 কি করে হলো? এবার শুনে নাও, দেখো সবগুলি ভাগ চিহ্ন রয়েছে না, তো পরপর ভাগ চিহ্ন থাকলে ভাগ শুরু হয় সবসময় বাঁ দিক থেকে। কোন দিক থেকে? বাঁ। বাঁ দিক তোমাদের কোনটা? এই দিকটা, এই দিকটা, ওই দিকে ডান দিক। আর ছোটবেলায় জানতে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়, আর পরের টার্মটা উল্টে যায়। উল্টে যায় মানে 1/, হয়ে যায় মানে অনন্য বলে, বা ইংরেজিতে বলে রেসিপ্রোকাল। এটাও তাই হয়, 1/10 into 1/10 into 1/10, একই কাজ। সব ভাগগুলো গুণ হলো, আর পরেরটা উল্টে উল্টে উল্টে। একটা 10 কাটতে ইচ্ছে করছে, ইচ্ছে করছে কিনা? আচ্ছা নিচে কি থাকে তাহলে? 1/1000। 1/1000 কে কি লেখা যায়? 1/10⁻³ লেখা যায়। এই 10⁻³ টাকে উপরে তুললে কি লেখা যায়? নিচের পাওয়ার উপরে গেলে মাইনাস হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। আর কি লিখেছে? দশমিক দিয়ে 0.001। কটা জিরো আছে নিচে? 3টে থাকার জন্য 0.3 ঘর পরে বসে ডান দিক থেকে,
তো 1 তো এক ঘর রয়েছে, আরো 2 ঘর দিলাম, তাহলে 3 ঘর হয়ে গেল, নিয়ে দশমিকটা দিলাম। কিন্তু দশমিকের খুব ভূতের ভয়, ও একা থাকতে পারে না, তাই বাঁ পাশে কিছু নেই মানে কে আছে, জিরো দিতে হয়। পয়েন্টের আগে কিছু একটা লিখতে হয়, জিরোই লিখতে হবে, সংখ্যা তো দেওয়া যাবে না। তো আনসার 0.001। মাথায় ঢুকলো নিশ্চয়ই সবাই। এরপরে আর একটা অঙ্ক দিলাম, ওটাও সরল করো মানে সিম্পলিফাই। যে পরেরটা দিলাম একই জিনিস, ওটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার। এখানে কিন্তু তোমরা ছোটবেলা থেকে যে চিহ্নগুলোর কাজ